মাসখানেকের সীমান্ত উত্তেজনার মধ্যেই নতুন সমঝোতা। যে ইস্যুতে টানা কয়েক সপ্তাহ ধরে দিল্লিকে কড়া বার্তা দিয়ে আসছিল ঢাকা, সেই সীমান্ত পরিস্থিতি নিয়েই অবশেষে যৌথ পদক্ষেপে সম্মত হয়েছে দুই দেশ। অভিন্ন সীমান্তে সমন্বিত টহল, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তথ্য বিনিময় জোরদারে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও ভারত। দিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যকার 4 দিনের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে উঠে এসেছে এই তথ্য। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুই দেশের সীমান্তরক্ষীদের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনের শুরুতে পুশিন ইস্যু এড়িয়ে যেতে চায় ভারত। তবে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক ও নিরাপত্তা উদ্যোগের প্রেক্ষাপটেই এই আলোচনা বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে আলোচনার প্রক্রিয়াকে সৌহার্দ্যপূর্ণ, ইতিবাচক ও ভবিষ্যৎমুখী বলে বর্ণনা করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বৈঠকে সীমান্ত এলাকায় অবৈধ, অনিচ্ছাকৃত এবং জোরপূর্বক সীমান্ত অতিক্রম প্রসঙ্গটি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোয় এই বিষয়টি দুই দেশের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটিতে পরিণত হয়েছিল। বাংলাদেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বেশ কিছু অভিবাসীকে সীমান্তে ঠেলে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূস অধ্যায় শেষে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবার আশা থাকলেও বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। ফলে বিএনপি ও বিজেপি সরকারের মধ্যে তৈরি হয় পারস্পরিক আস্থাহীনতা। 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর একটি। ভারতে অবৈধ অভিবাসীদের বাংলাদেশি তকমা লাগানোর বিষয়টি ভারতীয় জনতা পার্টির অন্যতম বড় রাজনৈতিক কৌশল, যাতে ভর করেই সীমান্তবর্তী 5টি রাজ্যের মধ্যে 4টিতেই সরকার গঠন করেছে বিজেপি। তবে এমন আগ্রাসী আচরণের বিপরীতে নীরব থাকেনি বাংলাদেশের নতুন সরকার। ঢাকা জানিয়েছে, এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে নয়াদিল্লির কাছে 1 ডজনেরও বেশি চিঠি পাঠানো হয়েছে। সংকট নিরসনে কূটনীতির পাশাপাশি ব্যবহার করা হয় সমরাস্ত্র। সীমান্তে সক্রিয় অবস্থান নেয় বর্ডার গার্ডের 60,000-এর বেশি সদস্য। সঙ্গে আনসার, ভিডিপি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে ঠেকিয়ে দেওয়া হয় পুশিন। যৌথ বিবৃতি অনুযায়ী ঢাকায় আগামী নভেম্বরে দুই দেশের সীমান্তবর্তী বাহিনীর পরবর্তী শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। দিল্লির 4 দিনের সম্মেলন কতটুকু কার্যকর হলো তা জানতে চোখ রাখতে হবে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তের দিকে।